রাতের অন্ধকারে দামোদরের বুক চিরে বালি পাচার আর দিনের আলোয় গ্রামবাসীর রোষ। কাকসার শোকনায় মঙ্গলবার আটক হলো প্রায় 30টি বালি বোঝাই ট্রাক্টর। কেন ফুঁসে উঠল এলাকা, দেখুন এই রিপোর্টে। কাকসার শিলামপুর লাগোয়া দামোদর নদ। অভিযোগ, এখান থেকে দীর্ঘদিন ধরে চলছে বেপরোয়া বালি তোলা। আর মঙ্গলবার সকালে সেই বালি বোঝাই ট্রাক্টর আটকে বিক্ষোভে ফেটে পড়লেন শোকনার বাসিন্দারা। স্থানীয়দের দাবি, গভীর রাত থেকে ভোর পর্যন্ত একের পর এক ট্রাক্টর বালি নিয়ে ছোটে এই রাস্তা দিয়ে। ফল রাস্তা ভেঙে গিয়েছে, দুর্ঘটনার ভয় বেড়েছে আর ট্রাক্টরের বিকট শব্দে রাতের ঘুম শেষ হয়। একাধিকবার প্রশাসনে জানিয়েও কাজ হয়নি, তাই বাধ্য হয়ে এদিন নিজেরাই রাস্তায় নেমে প্রায় 30টি ট্রাক্টর আটক করেন গ্রামবাসীরা। খবর পেয়ে আসে পুলিশ ও ভূমি রাজস্ব দপ্তর। শুরু হয় চালান নথি খতিয়ে দেখার কাজ। ঘটনা হয়েছে বলতে আমাদের কাছে, গ্রামের মানুষের কাছে কিছু মানুষ এসে প্রস্তাব দেয় যে রাতের অন্ধকারে যখন যে পাড়া দিয়ে গাড়িগুলো যায়, তাদের মানে এত জোরে গাড়িগুলো যায় এবং এমনভাবে যায় যে তাদের ঘুমাতে অসুবিধা হয়। শুধু তাই নয়, দুদিন আগে একটা বাড়িতে তারা ঘরটা ভেঙে দিয়ে অল্প গাড়ি চলে গেছে। এই রাতের অন্ধকারে কে বুঝতে পারবে? এইভাবে যদি দুর্নীতিভাবে চলতে থাকে গাড়ি, আগামী দিন যদি কোনো গাড়ি ঘর ভেঙে দিয়ে সেই বাড়ি যদি লোক মারা যায় তাহলে কি হবে? এর জন্য আমরা প্রশাসনের কাছে ব্যবস্থা নেওয়ার জন্যই আজকে আমার গোটা গ্রামের লোক সব এই ব্যবস্থাটা নিয়েছে। প্রশাসনকে জানিয়েছি বলতে এই মুহূর্তে আমাদের যে উপর লেভেল আছে তাদের দিকে আমরা জানাচ্ছি, তারা সেই সিস্টেমভাবে চলছে। প্রশাসন নিঃসন্দেহে পদক্ষেপ নেবে সেই আশায় আমরা আছি। এটাও দেখা যাচ্ছে যে অনেক ট্রাক্টরের চালান নেই। হ্যাঁ, আমরা দেখেছি ওরা বলছে বিগত পুরনো চালানগুলো সেইগুলো ইস্যু করে আমাদের কাছে শো করছে আজকে। শুধু তাই নয়, এখানে যখন গাড়িগুলো সব ধরা হয়েছে গ্রামের আওতায়, তখন দেখা যাচ্ছে কিছু গাড়ির মধ্যে নাম্বার প্লেট পর্যন্ত নেই। এইভাবে অন্যায়ভাবে যে বালি চলছে আমার গ্রামে, সেটা আমরা চলতে দিতে পারবো না। রাতের অন্ধকারে আমরা চাইছি যে দিনের আলোতে যে ব্যবসা করতে চাইছে তারা করুক, এবং সরকার যে ন্যায্যভাবে 1200 টাকায় সিস্টেম যেটা করেছে সরকারি, সেই সিস্টেমে করুক। এখন দিনের পর দিন 4000 5000 নানা রকম ভাবে চলছে। এটা কি সরকার নিয়ম মেনে চলছে, না তারা নিজেদের মতো করে রাজনীতি করতে চাইছে বা ব্যবসাটাকে বিরাট একটা জায়গা দিতে চাইছে? আমরা বুঝতে পারছি না। সাধারণ মানুষ যাতে সুবিধা পায়, ন্যায্য মূল্যে ন্যায্যভাবে ন্যায্য জিনিস যাতে প্রত্যেকটা মানুষ এবং পরিষেবা পায়, তার উদ্দেশ্যে এই ব্যবস্থাটা নেওয়া। আমাদের শোকনা গ্রামের বাসিন্দা, আমাদের এখানে অবৈধভাবে প্রচণ্ড বালি নিয়ে যাতায়াত করে, তাতে আমাদের ওখানে রাস্তায় প্রচুর মানুষের অসুবিধা হয়। আর বালি পার করার সময় বাড়ি ভেঙে দেয় এবং অনেক মানুষের ক্ষতি হয়। তাই আমরা বলছি যে শুভেন্দুবাবু মহাশয় আমাদের এই বিচারটা ঠিকভাবে। যত ট্রাক্টরগুলো আপনারা ধরেছেন সবারই চালান আছে না? চালান ওরা দেখাচ্ছে, যেটা দেখা যাচ্ছে যেটা ওই জেরক্স চালান, অরিজিনাল চালান তারা দিচ্ছে না। হ্যাঁ, কোথা থেকে লোড হয়েছে, কোথা যাচ্ছে? এটা ওই শিলামপুরের ডাবলুদার কাছ থেকে, আর ওই গৌতম বলে একজন আছে অধিকারী থেকে একটা লোড হয়েছে। হ্যাঁ, কত গাড়ি অ্যাটাক করেছেন আপনারা? আমরা 35 থেকে 40-এর মধ্যে আমরা অ্যাটাক করেছি, বা গ্রামের সমস্ত মানুষ আমরা এটা করেছি। হ্যাঁ, কবে ধরলেন ট্রাক্টরগুলো? কালকে রাতে 15 তারিখে, 15/6/2026। এখন আপনারা কি চাই? আমরা চাইছি যে এইভাবে যেন বরাবর বালিটা যেন না আমাদের এইদিকে পারাপার হয়, তাতে আমাদের মানুষের খুব অসুবিধা হচ্ছে। হ্যাঁ, অসুবিধা হচ্ছে। আর এই গাড়ির মালিকদের আমরা জিজ্ঞাসা করছি যে ঘাটে কত করে বালি নেওয়া হচ্ছে। দেখা যাচ্ছে ওরা 2500 টাকা করে বালি ওখানে লোডিং দিচ্ছে, আর সাধারণ মানুষকে 4000 টাকা করে বালি দেওয়া হচ্ছে। হ্যাঁ, তাই শুভেন্দুবাবু মহাশয়ের কথা এরা অমান্য করে চলছে। তাই আমরা সমস্ত গ্রামবাসী মিলে আমরা চাইছি যে গরিব মানুষ আমরা বালি নিতে চাই, বা আমরা নিতে পারছি না, কেননা এরা অবৈধভাবে বালি প্রচার করে প্রচুর পরিমাণে আমাদের দাম নেওয়া হচ্ছে। এই ঘটনায় নড়ে চড়ে বসেছে প্রশাসন। প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি পেয়েছেন, আমি বিডিও সাহেবকে কাস্তার ওসির সাথে কথা বলার জন্য অনুরোধ করব। ওই স্টকের বালি রেড করে আপনারা তার কন্ট্রোলে নেন, এবং আমাদের অগ্নিমিত্রা পাল মহোদয় রাজ্যের মন্ত্রী ঘোষণা করেছেন ট্রাক্টরে করে বালি প্রধানমন্ত্রী আবাস যোজনার যারা বাড়ি বানাচ্ছেন তাদেরকে ওই বাড়ি তুলে দেন। বালি চলতে সহায়তা করবেন। মার্কের সামনে সরকারি জমিতে বালি স্টক হয় কি হবে? তখন নির্বাচন ছিল, আমি আপনাদের বলিনি, বললেও আপনারা শুনবেন না।
আর এখন নির্বাচন পেরিয়ে গেছে, এখন আমাদের কথা শুনতে হবে, না শুনলে বিপদ হবে, এটা দায়িত্ব নিয়ে বলছি। বলে একজন লোক আছে, সে হচ্ছে ওখানে গিয়ে সরকারি জমিতে বালি স্টক করবে, ইমিডিয়েটলি তার নামে এফআইআর করুন, অ্যারেস্ট করার ব্যবস্থা করুন, যারা এটা করবে। আর আপনাদের বলবো, সকলে মিলে অনেকদিন আমরা বিজেপি, তৃণমূল, কংগ্রেস, সিপিএম ভাগাভাগি করেছি, নিজেরা সময় নষ্ট করেছি, কেউ আর এই কাজে লিপ্ত হবে না। এই কাজে যারা আমাদের প্রশ্ন একটাই, রাতের দামোদরে বালির এই কারবার কতদিন চলবে? গ্রামবাসীর দাবি বৈধ ব্যবসায় আপত্তি নেই, কিন্তু অবৈধ পাচার আর রাতের তাণ্ডব বন্ধ হোক। প্রশাসন নথি দেখছে, তদন্ত করছে, কিন্তু শোকনার মানুষ চাইছে সমাধান, শুধু আশ্বাস নয়। দামোদরের বুক থেকে বালি যাবে, কিন্তু নিয়ম মেনেই, এটাই তাদের দাবি। আপনার এলাকাতেও কি এমন অবৈধ বালি পাচার হয়? কমেন্টে জানান। এই রিপোর্ট ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর ননস্টপ এক্সপ্রেস টিভি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে রাখুন। দেখা হচ্ছে পরের খবরে। অবৈধভাবে বালির গাড়ি রাতের বেলায় চলছে, তা চলতে দিচ্ছি না, দেবো না। ন্যায্য মূল্যের বালি যেটা আসছে সেটা প্রত্যেক গরিব মানুষের হাতে তুলে দিতে হবে। বালি নিয়ে সরকারি আইন